দেখো আজকের ভিডিওটি হচ্ছে তোমাদের 7 নম্বর প্র্যাকটিস সেট। এর আগে 6টা প্র্যাকটিস সেট তোমাদের হয়ে গেছে, সেগুলো ভালো করে প্র্যাকটিস করে নেবে প্রত্যেকে, কারণ তোমাদের সুপার লেভেলের প্রশ্নগুলো দেওয়া হচ্ছে, প্রত্যেকটা কিন্তু হাই ইম্পর্টেন্ট এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবে। সুতরাং সেরকম ভাবনা চিন্তা রেখে তোমাদের প্রত্যেকের জন্য হেল্পফুল ভিডিও প্রোভাইড করছি, যাতে তোমরা প্রত্যেকটা অঙ্ক ভালো করে শিখে পরীক্ষার খাতায় বেটার একটা রেজাল্ট করতে পারো। শুধু তাই না, তার মধ্যেও তোমাদেরকে যে সমস্ত সলিউশনগুলো দিচ্ছি শর্টকাট টেকনিকে, যাতে তোমরা সুপার লেভেলে খুব দ্রুত ক্যালকুলেশন করতে পারো, এবং দ্রুত ক্যালকুলেশন করে তোমরা কিন্তু বেশি বেশি স্কোর বানাতে পারো। কারণ তোমরা যত বেশি স্কোর করবে, মানে তোমরা যারা যারা এই ভিডিওগুলো দেখছো, তোমরা বেশি পরিমাণে কিন্তু পাস করার সম্ভাবনা থাকবে। আর তোমরা যারা ভিডিওগুলো ঠিক মতন দেখছো না, তাদের কিন্তু সত্যিই কিন্তু বিপদে পড়বে। তার কারণ পরীক্ষার খাতা তুমি কত জানলে, কত মহাপণ্ডিত, সেটা কিন্তু কেউ দেখতে যাবে না। তুমি কত বেশি স্কোর বানাতে পারছো অল্প সময়ে, সেটাই সবথেকে বড় ম্যাটার করে। তাই সুতরাং অবশ্যই প্রত্যেকটা একদম প্রথম পার্ট থেকে সেট 1 সেট 2 মানে প্রত্যেকটা তোমাদের প্লেলিস্ট বানানো আছে। প্লেলিস্টে তোমরা ওখানে প্লেলিস্টে যত ভিডিও আসছে, বেশি তো প্রশ্ন থাকছে না, 10টা করে, যাতে তোমাদের কনফিডেন্সটা থাকে, তোমাদের মুড থাকে, সেভাবেই তোমাদেরকে কিন্তু ভিডিও প্রোভাইড করছি একটা সিস্টেম ওয়াইজ, যাতে তোমাদের একটা ধৈর্য সহকারে জিনিসগুলোকে ভালো করে শিখতে পারো এবং সঠিক নিয়মে জিনিসগুলো যেন শিখতে পারো। তো যাই হোক, আজকের সেট, এর আগে যতগুলো সেট হয়ে গেছে প্রত্যেকটা ভালো করে দেখে নাও, প্লাস কন্টিনিউ চেষ্টা করবে যখনের ভিডিও তখনই তাড়াতাড়ি করে দেখে নেওয়া, তাহলে একটা ফুল মুডে কিন্তু জিনিসটা হয়ে যায়। তো যাই হোক, তো শর্টকাট টেকনিকে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। আজকের প্রশ্নগুলো প্রত্যেকটা ভালো করে দেখো, এবং ভিডিওর মাঝখানে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, সেগুলো তোমাদেরকে অবশ্যই কিন্তু শুনতে হবে পরীক্ষায় বেশি নাম্বার পাওয়ার জন্য। দেখো, একদল ব্যক্তির গড়, এটা আমাদের লাস্ট প্রশ্ন, আমরা চলে যাব একদম প্রথম প্রশ্ন এখানে। ঠিক আছে, দেখো একদম প্রথম প্রশ্নটা যেটা রয়েছে সেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ, 10 লিটার মিশ্রণে 10% জল, 10 লিটার মিশ্রণে 10% জল, এবং কি হচ্ছে বাকি অংশ দুধ। কত লিটার জল মানে আর কি যোগ করলে নতুন মিশ্রণে দুধের পরিমাণ 50% হয়ে যাবে। মানে এক কথা 50-50 জল 50 জল মানে দুধ, মানে এই টাইপের জিনিসটা যখন হবে, তাহলে জিনিসটা একটু ভালো করে খেয়াল করে দেখো, যে একটা জিনিস ভালো করে 100 লিটার তো তোমার রয়েছে কি তোমাদের মিশ্রণ, তাহলে জিনিসটা বুঝো মুখে মুখে ক্যালকুলেশন করবে কী করে। তোমার তো 100, তোমার টোটাল 1 সেকেন্ড, ধরো এখানে কালারটা শুধুমাত্র একটু চেঞ্জ করে নিই, তাহলে বেটার হবে, নাহলে তো অসুবিধা হয়ে যাবে। দেখো তোমার তো কাছে আছে 100 লিটার দুধ, তাই না? না, দুধ না, এখানে মিশ্রণ রয়েছে। কেন মিশ্রণ বলতে দুধের মধ্যে জলও থাকবে। 10% জল আছে, 10% জল মানে কি 10, 100-র মধ্যে 10 জল আছে, তাহলে একবার ডাইরেক্ট ক্যালকুলেশন করে এগুলো, কারণ এগুলো তো মুখে মুখে করাই যায়। তাহলে 10 কি আছে জল, আর দুধের পরিমাণটা কত আছে বলো তো, দুধের পরিমাণ তাহলে 90, বাকিটা সব, তাই না? এবার একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, জিনিসটা বুঝতে পারলে কিন্তু তোমরা এইভাবে সলিউশন করতে পারবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কি মেশাতে বলছে বলো তো, তাহলে 100-র মধ্যে এগুলো তো বুঝে নিতে পারছো কত লিটার জল যোগ করতে, তাহলে কত লিটার আমরা জলের জায়গায় আমরা যোগ করবো, কত লিটার আমরা তো জানি না এখন, আপাতত প্লাস x মেরে দিলাম। তাহলে এটা করলেই সাথে সাথে দুধের পরিমাণটা কত হচ্ছে 50%, তাহলে দুধের যদি 50% হয়, তাহলে জলও তাহলে 50% হবে, তাই না? এই জিনিসগুলো আমাদের সঠিকভাবে বুঝে নিতে হলো। এবার তুমি সিম্পল কাট সলিউশন করো, মানে কি যে 50-একে 50, 50-একে 50, তার মানে বুঝতে পারছো এক এক করে থাকছে। এবার আমরা কি জানি কোনাকুনি আমাদের গুণ হয়, তাহলে 90-একে 90, তাহলে দেখো এইখানে মুখে মুখে ক্যালকুলেট করো, তাহলে 90-একে কত, আমরা 90 বানিয়ে দিচ্ছি, হ্যাঁ এটা 90 বানিয়ে দিচ্ছি, তাহলে 10 এদিক গিয়ে কী হয় মাইনাস হবে, তাহলে 90 থেকে 10 মাইনাস হলে কী হয় 80 হয়, তাহলে এক্সের ভ্যালু কত হলো 80 হলো আমাদের অ্যান্সার। তাহলে এইভাবেই কিন্তু স্টেপ জামের মাধ্যমে তাড়াতাড়ি করে সলিউশন করবে তোমাদের অ্যান্সারগুলো বের করার জন্য। ঠিক আছে, তো ক্লিয়ার হয়ে গেল এখানে। এবার আমরা নেক্সট পার্টে চলে যাবো, আমরা দ্বিতীয় প্রশ্নটা চলে যাবো। তো এই জিনিসগুলো তোমাকে ভালো করে বুঝতে হবে। যেরকমটা তুমি দেখতে পাচ্ছ যে 100 মিটার দৌড় প্রতিযোগিতায় কমল বিমলের থেকে 5 সেকেন্ড মানে সেকেন্ডে হারিয়ে দেয় আর কি, কমল বিমলকে 5 সেকেন্ডে হারিয়ে দেয়। দেখো এই জিনিসটা একটু বুঝো, ওই দুটো লাইনটাকে ভালো করে বুঝে নিতে হবে একটু। ধরো এখানে 100 মিটার দৌড় প্রতিযোগিতা, হ্যাঁ এটা 100 মিটার দৌড় প্রতিযোগিতা, ভালো কথা। এবার কমল চলে গেল একদম শেষ মাথা পর্যন্ত চলে গেল, ঠিক আছে, কমল চলে গেল, সেকেন্ড মানে দাগটা ঠিক মতন হয়নি, জাস্ট আশা করি বুঝে নিতে পারছো, এখান থেকে দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে। কিন্তু কিনা বিমল কিন্তু বিমলকে 5 সেকেন্ডে হারিয়ে দিল, মানে এইখানে এইটুকু 5 সেকেন্ডে কিন্তু হারিয়ে দেখে আমাদের কমল। তাহলে কমলের ক দিলাম, কে দিলাম, বিমলের বি দিলাম, তাহলে বিমল এরকম একটা জায়গায় রয়েছে। দেখো একবার লজিক বুঝে যেতে পারলে না, তা এগুলোতে জাস্ট বোঝাচ্ছি, তারপর দেখো শর্টকাট নিয়মে কী করে দিচ্ছি, একদম সিম্পল ওয়েতে করতে পারবে। কিন্তু এটা দেখো কমলের, এই যে কমলবাবু যে চলে গেল, কমলের গতিবেগ কত 18 কিমি পার ঘন্টা, তাহলে কমলের গতিবেগ কত 18 কিমি পার ঘন্টা, তাহলে 18 কিমি পার ঘন্টা যদি হয়, তাহলে 100 মিটার যেতে কত সময় লাগবে, একটু সিম্পল কাট সলিউশন করো। দেখো সময়, দূরত্বের অঙ্ক, রেলের অঙ্ক, মানে দূরত্ব গতিবেগের যত অঙ্ক আছে সব কিন্তু তোমাদের করানো আছে। তোমরা কিন্তু অবশ্যই যদি না জানো ঠিক মতন, তাহলে অবশ্যই প্রথমত শিখে নেবে, কারণ এই যে ধরো এখন যে মিক্সিং অঙ্কের মধ্যে তোমাকে জাস্ট একটু দেখিয়ে তাড়াতাড়ি করে চলে যাবো, এর থেকে তো আমার সময়ও এখানে নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি দূরত্বের সাথে বেগের ভাগ করে দিলে আমরা কী পাই, গতিবেগ ভাগ করে দিলে সময় পাই। তাহলে গতিবেগ কত 18, তাহলে 18 কিমি পার ঘন্টা, এটা মিটার পার সেকেন্ডে বানাতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়, তাহলে 18 ভাগ করলে হচ্ছে 20 সেকেন্ডের মধ্যে কিন্তু চলে আসে। এই কমল কিন্তু 100 মিটার 20 সেকেন্ডে চলে আসলো, ভালো কথা। তাহলে 20 সেকেন্ডে যদি আসে, তাহলে বিমল তো এই 20 সেকেন্ডে এই পর্যন্ত আসলো, এখনও আরও 5 সেকেন্ড বেশি সময় লাগলো, তাহলে টোটালে 25 সেকেন্ড সময় লাগালো।
তাহলে এই বিমল এখান থেকে পুরোটা আসতে 25 সেকেন্ড সময় লাগলো। এই জিনিসটা আমি যদি না আঁকতাম তাহলে তোমাদেরকে বোঝাতে অসুবিধা হতো, ঠিক আছে, তার জন্য বুঝিয়ে দিলাম। কেন, কমল যখন এখানে এসছে বিমল তখন এই পর্যন্ত আসলো, তাহলে কমল এই পর্যন্ত আসতে 20 সেকেন্ড সময় লাগিয়েছে, কিন্তু কমলের থেকেও আরও 5 সেকেন্ড সময় বেশি লাগিয়েছে বিমল, তার জন্য তাহলে এদিকে তো কমল জানি 20 সেকেন্ড সময় লাগিয়েছে, তাহলে 20 থেকে আরও 5 বেশি যেটা সময় লাগিয়েছে বিমল, তাহলে টোটাল হচ্ছে 25 সেকেন্ড সময় লাগিয়েছে বিমল 100 মিটার আসতে। তাহলে বিমলবাবু 100 মিটার আসতে যদি 25 সেকেন্ড সময় লাগায়, তাহলে তার কিমি পার ঘন্টাতে কত, তাহলে 18 বাই কত 5 দিয়ে ভাগ করে দাও, এগুলো তো বুঝতেই পারো। 25 দিয়ে টাকা কাটলে তুমি দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো হচ্ছে তোমার এখানে কত, 4 বারে হচ্ছে। একটা কাজ করো, বুদ্ধিমানের কাজ করো, ইন্টু 2 ইন্টু কত 2, তাহলে একটা কাজ করলে এখানে কত 8 দিয়ে 18 গুণ করলে 144 হয়, 100 কত 44 হয়, আর নিচে কত 5 দুগুণে 10, তাহলে 10, তাহলে অত ভাগটা করতে হলো না, মানে 14.4 সেকেন্ড কিমি পার ঘন্টা। কেন কিমি পার ঘন্টাতে ট্রান্সফার করে নিলাম না, ওই যে 18 বাই 5 দিয়ে গুণ করে, তাহলে যেহেতু অপশানে ছিল সেগুলো করে নিলাম, এই আর কিছু না। আশা করি তোমরা বুঝতে পারলে, শিখতে পারলে, বাস ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। চলো আমরা নেক্সট প্রশ্ন চলে যাবো। এই পরীক্ষার খাতে কিন্তু এইভাবে শর্টকাট হতে করবে। এবার তোমরা আমার সম্পূর্ণ হেল্প নিয়েও জিনিসগুলোকে শিখতেও পারো যদি সেরকম কোনো সমস্যা হয়। তো এক বিশেষ প্রকার সারে 2 প্রকার রাসায়নিক পদার্থ মিশ্রণ করা তো থাকে সারের মধ্যে, একটা হচ্ছে আর, একটা হচ্ছে টি। এর অনুপাত হচ্ছে 2:5, মানে হচ্ছে আর এর অনুপাতটা হচ্ছে 2 আর টি এর অনুপাতটা 5। এই প্রকারের 21 কেজি সারে যদি 3 কেজি আর যোগ করা হয়, তাহলে নতুন সারে আর টি এর অনুপাতটা কত সেটা আমাদের বের করতে হবে। দেখো আমরা সিম্পল কাট সলিউশন যদি করি, তাহলে একটা জিনিস বুঝে নাও যে আর হচ্ছে কি টি এর, এই যে আর টি এনাদের দুজনের যে রেশিওটা সেটা কত বলো তো, দুজনে মিলে হচ্ছে 7, এইভাবে তাড়াতাড়ি করবো। আর আরেকটা প্রথমে আরেকটা বের করে নিই, ঠিক আছে, আরেকটা আমরা বের করে নিই। তাহলে আর কত বলো তো 2 না, 7-এর মধ্যে 2, আর টোটাল কত, টোটাল আমাদের 21, টোটাল 21-এর মধ্যে তাহলে কত 3 বারে কাটলে 3 দুগুণি 6, 3 দুগুণি 6 হচ্ছে গিয়ে মানে 6 কেজি হচ্ছে গিয়ে আমাদের কি বলো তো, যে আর এর যে মানে মানটা আর কি, আর বাকি রয়েছে টি। তাহলে 21, টোটাল তো 21 কেজি ছিল, 21 কেজির মধ্যে যদি তোমার হচ্ছে কি ওই কি বলে 6 কেজি যদি আর হয়, তাহলে বাদ বাকিটা সবটাই তাহলে টি। তাহলে হিসেব করো, মানে 21-এর থেকে 6 বাদ দিলে কত আসে, 15 আসে। 15 আসছে কত 21, তাহলে 15 আসে, ভালো কথা 15 আসলো। এবার তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, সেটা কি দেখবে যে তা বলছে যদি 3 কেজি আর যোগ করা হয়, তাহলে 3 কেজি আর মিনস এই আরের সাথে আরও 3 কেজি যুক্ত করে দেওয়া হচ্ছে, তাহলে আরও যদি যুক্ত করে দেওয়া হয় 3 কেজি, তাহলে বলো তো তাহলে 9 কেজি হয়ে গেল না এটা, আর এটা তো আমাদের 15 কেজি আছে, তাহলে আর হয়ে গেল কত 9 কেজি, আর টি হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি 15, টি হয়ে গেল না, টি 15ই ছিল, তাহলে 3 দিয়ে তুমি যদি কাটো তাহলে 3 হচ্ছে, 3 দিয়ে কাটলে হচ্ছে 5 হচ্ছে। তো দেখো লাস্ট পর্যন্ত চাইছে কি, যেভাবে চাইবে সেভাবেই কিন্তু অ্যান্সারটা দেবে। হ্যাঁ দেখো 3 অপশনটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার, সিম্পল কাট সলিউশন করবে, তাড়াতাড়ি করে অ্যান্সার বের করবে। এবার দেখো, এবার আমার একটা জিনিস তোমাদেরকে বলছি যে অনেক কিছু এখানেও স্টেপ জাম দেওয়া যেত, এবার তোমারও মতন করে তুমি প্ল্যান করে আরও স্টেপ জাম দেবে, মানে স্টেপ জাম বলতে আরও ছোটো ছোটো করে ক্যালকুলেশন করে নেবে, এই আর কিছু না। মানে এত কিছু বক্তৃতা দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি যেরকমটা এত বললাম আমার তো বোঝাতে গেলে কিছু করারও থাকে না, ঠিক আছে। আচ্ছা চলো দেখি, এইবার দেখো একটা পরবর্তী যে প্রশ্নটা আমরা দেখবো এখানে, তোমরা যদি পারো, ধরো নিজেরা যদি ক্যালকুলেশন করতে পারো, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের অ্যান্সারটাও। দেখো একটি বাক্সে 1 টাকা 50 পয়সার 25 পয়সার মুদ্রা রয়েছে, ভালো কথা। মোট মুদ্রার সংখ্যা যদি এতগুলি হয়, মানে এতগুলি হয়, তাহলে হচ্ছে মুদ্রাগুলির মূল্যের অনুপাত এটা, তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত, এটা আমাদের বের করতে হবে। দেখো এটা যদি সিম্পল কাট এখানে বেশি বোঝাবো না, কেন তোমাদের চ্যাপ্টারে সব করানো আছে, জাস্ট আমি জিনিসটা শুধু চলে যাচ্ছি। এটা আমাদের কত 1 টাকা, আমি বেশি লিখতে যাবো না, একদম সিম্পল জিনিসগুলোকে তোমাদেরকে বলে দিচ্ছি, হ্যাঁ কী করে কী জিনিসটা করতে হচ্ছে। 1 টাকা একটাই 1 টাকা হয়, মুদ্রার অঙ্ক থাকলে এইভাবে সবসময় ক্যালকুলেট করবে, কিন্তু 50 সব কটা টাকাতে, মানে 1 টাকা হতে গেলে কতগুলো কয়েনের দরকার সেটা সবসময় বের করবে, তাহলে 50 পয়সা 1 টাকা হতে গেলে 2টো কয়েনের দরকার, তাহলে 2 লিখবে, এইগুলো যেন ভুল না হয়। আর 25 পয়সা 1 টাকার মানে হতে গেলে কতগুলো কয়েন দরকার, 25 পয়সার কয়েন 4টে দরকার, কেন 4টা 25 পয়সাতে 1 টাকা হয়। এই জিনিসটা যখন এই মুদ্রার অঙ্ক থাকবে, তখন যদি টাকার অঙ্ক থাকতো তখন রিয়াল ভ্যালুতে নিয়ে চলে আসতো, মানে 1/4 হতো, মানে এই 25 পয়সাটা আর 1/2 হতো, 1 আকারে হয়ে যেত তখন জিনিসটা আর কি। তো এই হচ্ছে ব্যাপার, তখন মুদ্রার অঙ্কটাই শেখো। এবার কথা হচ্ছে এখানে যেখানে অনুপাতগুলি যা দেওয়া আছে তাদের সাথে গুণ করে দেবে। 1 টাকার অনুপাত কত 13 আছে, তাহলে 13কে গুণ করে দাও, বেশি আমাদের আর পেঁচানো যাবে না। 50 পয়সার মুদ্রা 11টা আছে, তারপর হচ্ছে কি 25 পয়সার মুদ্রা 7টা অনুপাতে রয়েছে, সেগুলো গুণ করে দাও। যদি কাটাকুটি সুযোগ পাও কেটে দেবে এখানেই, আর যদি না পাও তাহলে ডাইরেক্ট বসিয়ে দাও। তাহলে কত 13 হচ্ছে, আর এখানে কত 22 হচ্ছে, আর এখানে 4 সাথে কত 28 হচ্ছে, ভালো কথা 4 সাথে 28 রিয়েলি সরি 4 সাথে কত 28। এবার তুমি দেখো এগুলোকে যোগ করবে, তাহলে 10 13 3, আচ্ছা 1 সেকেন্ড এর 13 কত 3, হাতের হলো আমার 1, এখানে 6 63, টোটালে 63 আসলো। কিন্তু চাইছিল কাকে বলো তো 50 পয়সা না 50 পয়সা কত, এটা এই যে মিডিলেরটা ছিল, তাহলে আমরা এটা লিখতেই পারবো যে 63-র মধ্যে
63-র মধ্যে টোটাল 63-র মধ্যে 50 পয়সার সংখ্যা কত? 22টা না? যেটা চাইবে সেটা সবসময় উপরে। আর টোটাল 300 কত? 78। এবার একটা জিনিস করতে পারি, 8 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে 3 8 24 না 6 6 6 6 বারে যাবে, 3 6 18, 6 বারে চলে যাবে। তাহলে 6 বারে চলে গেল, তাহলে 6-এর সাথে 22-এর গুণ, 6 দুগুণে 12, 2 হাতে রইল 6 দুগুণে 12 13, 300 100 কত? 32 কোথাও আছে কি? হ্যাঁ, 4 অপশানটা আছে, আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। এইভাবে তাড়াতাড়ি করবে, সময় নষ্ট না করে। যেভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেম টু সেম পরীক্ষার খাতায় গিয়ে করবে, তাহলে সময়টা বেঁচে যাবে। আর যদি এর থেকেও শর্টকাট নিয়মে করতে পারো মনে হচ্ছে তোমার, তাহলে অবশ্যই এর থেকে শর্টকাট নিয়মে করো, টেনশন নেওয়ার কোনো, কিন্তু এর থেকে বেশি টাফে যাওয়া যাবে না। 4 এবং 64-র গুণোত্তরীয় মধ্যকটি কি? মানে মধ্যমা বের করতে, মানে মিডিল, যেটা কিনা আমরা বলি মধ্যমা বের করা আর কি। তাহলে কি করে আমরা এটা নর্মালি জানি যে 4 বাই কত এক্স ইকুয়াল টু এক্স বাই কত 64। আমি বেশি লিখতে চাইলাম না এখানে, হ্যাঁ। তাহলে ক্যালকুলেশন করো, তাহলে কোনাকুনি গুণ সম্পর্ক হয় তোমরা নিজেরাও জানো, তাই না? তাহলে একটা জিনিস খেয়াল করো, আমি ডাইরেক্ট দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? বেশি আমি খাটনি করাবো না এখানে। ডাইরেক্ট দেখাবো মিনস কি এক্স কোনাকুনি গুণ হলে এক্স স্কোয়ার হয়ে যায়, কোনাকুনি গুণ হলে এক্স স্কোয়ার হয়ে যায়। তাহলে একটা কাজ করো, সবসময় উপরের দিকে নেবে, নিচের দিকে আনবে না কিন্তু, এটুকু সাবধান, এই জায়গাগুলো খুব সতর্কের সাথে। এটা কোনাকুনি গুণ হয়ে যায় কিনা বলো? হ্যাঁ, অবশ্যই গুণ হয়। তাহলে গুণ হলে কিন্তু গুণ কত? 64, গুণ 64 হয়ে গেল। তুমি একটা জিনিস ভালো করে দেখো, এটা তো নিয়ে গেলাম উপর থেকে কেটে দিচ্ছি, এই স্কোয়ারটা নষ্ট হয়ে কী হয়? রুট হয়, জানো এটা? তাহলে 8 8 64, এখানে রুটের থেকে বর্গমূল হিসেবে 8 বেরোবে, আর 2 দুগুণি কত? 4, তাহলে এখানে 2 বেরোবে, তাহলে কত? 8 দুগুণি কত? 16, তাহলে এক্স এর ভ্যালু কত বেরোলো? 16, মানে এই এক অপশানটি কি আমাদের সাথে। দেখলে পরীক্ষার খাতাও কিন্তু তোমাদেরকে এইভাবে করতে হবে, যাতে কিনা তোমার সময় বাঁচাতে হবে। তো তুমি যত বেশি ভালো করে সময় বাঁচাতে পারবে, তুমি বেশি বেশি করে অ্যান্সার দিতে পারবে, তাহলে তোমারই লাভ হচ্ছে না? তো এই জায়গাটা যেন তোমাদের ভুল না হয়, এই জিনিসগুলোকে তোমাদের ভালো করে শিখতে হবে, যাতে তোমরা বেশি বেশি করে স্কোর বানাতে পারো। আর আমার টার্গেটটা সেটাই, তোমরা যারা যারা অঙ্ক শিখছো মানে আমার কাছ থেকে ভিডিওতে, তোমরা যেন সুপার লেভেলে জিনিসগুলোকে শিখতে পারো, সময়টা যেন বিশাল পরিমাণে বাঁচাতে পারো। বাঁচাতে পারলেই তোমার কিন্তু বেশি স্কোর তুমি বানাতে পারবে। আমার টার্গেটটাও সেটা। চলো দেখি, দেখো নেক্সট প্রশ্ন আমরা দেখবো, একজন মহিলার কাছে কিছু সংখ্যক আম আছে, যার মধ্যে 13% খারাপ আম, বাকি আমের 75% তিনি দান করেন, এবং দান করার পর তিনি 261 আম পড়ে থাকে। প্রথমে মহিলার কাছে কতগুলি আম ছিল? দেখো আমি আর এখানে বেশি গাদাতে যাবো না, সম্ভবত এই প্রশ্নটা আরও একবার কোনোদিন ছিল। এক্স পরিমাণ ওনার কাছে ছিল, 13% যেহেতু খারাপ হয়ে গেছে, তাহলে 13% বাদ দেওয়ার সাথে, তাহলে 87 বাই কত? আমাদের 100, যা আছে তার থেকেও 75% আবার দান করে দিল, মানে 25% পড়ে থাকবে। পড়ে থাকা অংশটা আমরা সবসময় রাখবো, আর পড়ে থাকা অংশটাই তার রিয়াল ভ্যালু লাস্টে বলে দেওয়া আছে 261, 200 কত? 61। তুমি ভালো করে খেয়াল করো, দেখো তিনবারে এখানে চলে যাচ্ছে খুব ভালো করে। তুমি এখানে আরও ভালো করে খেয়াল করো, 4, তাহলে কোনাকুনি 3 4 কত? 12 হচ্ছে, তোমরা এটাও বুঝতে পারো। তাহলে 12, তাহলে এক্সের ভ্যালু ডাইরেক্ট ক্যালকুলেট করো, তাহলে 12, আর এদিকে এই কোনো এটাও তো গুণ হবে না, আর দুটো শূন্য জুড়ে যাবে, তাহলে 1200 হয়ে গেলো কি আমাদের সঠিক অ্যান্সার। মিনস 3 অপশানটা আমাদের সঠিক। এইভাবে তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে? পরীক্ষায় যত দিমাগ লাগাতে পারবে, যত অ্যাডভান্স টেকনিকে করতে পারবে, তত তুমি কিন্তু সময়টাকে বাঁচাতে পারবে। আমি তোমাদেরকে তার জন্যই বলেছি, তোমরা নিজেরা হয়তো পারতেও পারো, মনে হয় তুমি ভাবছো যে তুমি লেন্দি প্রসেসে করছো বারবার, তাহলে একদমই লেন্দি প্রসেসে করতে যাবে না। যত করবে তত নিজে কিন্তু ফেসে যাবে, বারবার সেই চক্রভিউতে কিন্তু আটকে পড়বে। তাই সমস্ত রকমভাবে অ্যাডভান্স নিয়ম তোমাদের কিন্তু, মানে অ্যাডভান্স ক্যালকুলেশন করতে হবে তোমাকে। যত তুমি অ্যাডভান্স ক্যালকুলেশন করবে, তত কিন্তু তুমি কিন্তু বেঁচে যাবে, সময়টা বাঁচাতে পারবে। কেন? পরীক্ষার খাতে 1 ঘন্টা সময় থাকে, 1.5 ঘন্টা, কখনো মানে 1 ঘন্টা 1.5 ঘন্টার বেশি তো হয় না এখন। এখন তো ডব্লিউ পরীক্ষা তো সব 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টার মধ্যে সময় বাঁচাতে গেলে বুঝতে পারছো কীরকমভাবে তোমার টেকনিক জানতে হবে। তাহলে কিন্তু অনেকে জানো তো, টেকনিকের এই বশের কারণে, টেকনিকের জানার কারণে অনেকে ওই পেজটা, মানে ওই প্রশ্ন সেটআপকে 2-3 বার রিভাইজ করে ফেলে, কিন্তু অনেকে কিন্তু অর্ধেকও কমপ্লিট করতে পারে না, অথবা হয়তো পুরো কমপ্লিট করতে পারে না। এখানে পার্থক্যটা দাঁড়িয়ে পড়ে। যারা টেকনিক্যাল ওয়েতে সলিউশন করে, তারা কিন্তু 2-3 বার ওই সেটটাকেই প্র্যাকটিস করে ফেলে। তার জন্য দেখো না তো 70 72 75 80 স্কোর হয়ে যায় ওই নম্বরের মধ্যে, ওই সময়ের মধ্যেও। তাই একটু তোমাদেরকে অ্যাডভান্স বানানোর জন্য আমি চাচ্ছি পশ্চিমবাংলাটা ধামাকা তৈরি করে দিতে, যাতে এই যে শর্টকাট নিয়মে যারা যারা আর কি মানে কি বলি, মানে অ্যাডমিশন নিয়ে পড়ায়, এইটা আমি যাচ্ছি তাদের থেকেও সুপার লেভেলে তোমাদের ফ্রি কন্টেন্ট দিয়ে দেওয়ার জন্য, যাতে তোমরা খুব ভালো করে জিনিসগুলোকে শিখতে পারো, কোনোরকমভাবে আর সমস্যা না হয় তোমাদের। চলো নেক্সট। এইবার জিনিসগুলো আমি দেখো, তোমরা এগুলো কিন্তু তোমরা যারা পেড কোর্স মানে যারা টাকা পয়সা নিয়েও তোমরা শিখছো কোথাও, এই কন্টেন্টগুলো তোমরা এই ধরনের কন্টেন্ট কোথাও পাবে না, আমি শিওর গ্যারান্টি, কেন শেখাবেই না এইভাবে কোনোদিন। চলো দেখি, এবার কত কম সংখ্যক সৈন্য নিয়ে তাদের 12 15 এবং 18 সারিতে সাজিয়ে সমান সংখ্যক সৈন্য হবে ও একটি কঠিন বর্গ তৈরি হবে। কঠিন বর্গ তৈরি হবে, এই জিনিসটাই অনেকে বুঝতে পারে না। চলো দেখি, এগুলোকে ভালো করে শিখতে হবে, না হলে তো সমস্যা পড়বে না। 12 15 আর 18 এগুলো লসাগু তৈরি করো। লসাগু যদি তুমি তৈরি করো, তাহলে প্রথমত তুমি একটা জিনিস খেয়াল করতে পারছো, এখানে 3 দিয়ে তুমি দিতে পারবে, ভালো কথা, 4 আসবে, এখানে 5 আসবে, এখানে 6 আসবে, এগুলো তো বুঝতেই পারো। আবার 2 দিয়ে দিতে পারবে, মানে 2 আসছে এখানে, তাই না? আর এখানে তোমার 5ই থাকছে, আর এখানে তোমার থাকছে কত বলো তো? 3 থাকছে।
এবার তো তুমি আর কাউকে দিয়ে দিতে পারবে না, তাহলে 5 দুগুণে 10, 30, 30 60, 60-এর 3 গুণ করলে 180, তাহলে 180 তুমি পেয়ে গেলে এখানে। তাহলে তুমি কত পেয়ে গেলে বলো তো? 180 পেয়ে গেলে। কিন্তু কঠিন বর্গ করতে গেলে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি? যে কঠিন বর্গ মিন্স এখানে স্কোয়ার বানাতে হবে, বোঝা গেল? তাহলে স্কোয়ার মিন্স তুমি একটা জিনিস বুঝতেই পারছো, 180 দুবার গুণ, তাই না? 180 কতবার গুণ? দুবার গুণ। তাহলে এই যে দুটো শূন্য পরপর রয়েছে, তাহলে দুটো শূন্য বসিয়ে দাও, এটা যেহেতু দুটো শূন্য এক্সট্রা বসিয়ে তো দিতে হবে, এগুলো টেকনিক্যাল হয়ে অ্যাপ্লাই করতে হয়। তাহলে 18 গুণ করলে 324, মানে 18 গুণ করা মানে 18 স্কোয়ার একই জানো, তাহলে 324 হয় তোমরা জানো, কারণ 30 পর্যন্ত মুখস্থ তো রাখতেই হবে, তার নর্মাল একটা কনসেপ্ট। তাহলে দেখতেই পাচ্ছ 4 অপশানটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। 30 পর্যন্ত তোমাদের যদি কারো মুখস্থ না থাকে তাহলে চেষ্টা করবে যে কিনা 1 থেকে 30 পর্যন্ত প্রত্যেক দিন সকালবেলা এক সপ্তাহ শুধুমাত্র লেখো, মুখস্থ করার দরকার নেই, শুধুমাত্র লেখো সকাল বিকাল সকাল বিকাল সকাল, ব্যাস 2 মিনিট করে সময় লাগবে, 2 মিনিট করে সময় লাগবে। 2 মিনিট তোমাকে কিন্তু, ধরো কথার কথা একটা জিনিস গল্প করি তোমাদের সাথে, এই 2 মিনিটের জন্য কথার কথা তুমি 2 নম্বরে যদি তুমি পিছিয়ে যাও বা সার্ভিসটা যদি না পাও, তুমি ভালো করে দেখো এখন রিকমেন্ডের যে অবস্থা, মানে ধরো 2 বছর 3 বছর পরে রিকমেন্ড আসে, তাহলে তুমি দেখো ভালো করে, তোমার সিম্পল একটা কনসেপ্ট, তুমি যদি 30,000 টাকা করে বেতন পাও, ইন ফিউচার 2 বছর পরে বা 3 বছর পরে 50,000 টাকা বেতন পাবে, তাহলে একটা জিনিস খেয়াল করো, আমি ধরলাম 30,000 টাকা করে, 30,000 টাকা করে যদি হয়, তুমি সিম্পল একটা জিনিস বোঝো, তাহলে বছরে 3 লাখ টাকা, 3,60,000, মানে প্রায় 4 লাখ টাকা। তাহলে 4 লক্ষ টাকা, তুমি 4 লক্ষ টাকা বছরে হারাচ্ছ। তাহলে এই যে ধরো 2 নম্বরের জন্য 4 লাখ টাকা বছরে হারালে, এরকম ধরো 3 বছর পর আবার ধরো তুমি যদি পেতে হয়, তাহলে 3 4 কত 12 লক্ষ টাকা তুমি হারিয়ে ফেললে। 12 লক্ষ থেকে 15 লক্ষ টাকা, তোমার স্যালারি তো দিন দিন বাড়তে থাকবে, 12 থেকে 15 লক্ষ টাকা তুমি কিন্তু হারিয়ে ফেলে। তাই তোমাদেরকে বলি যে তোমাদের যদি চ্যাপ্টার ভালো করে প্র্যাকটিস না থাকে, এই যে লক্ষ লক্ষ টাকার তোমাদের কিন্তু যে ধরো ইনকাম করতে হবে, সমস্ত কিন্তু হারিয়ে ফেলতে হবে। তাই তোমাদের যখন সুপার লেভেলের সমস্ত কিছু ব্যবস্থা আছে, তাহলে টেনশন নেওয়ার কি দরকার, ভালো করে শেখো। সিম্পল দেখো, আমি কিন্তু তোমাদের গোজামিল দেওয়ার চেষ্টা করছি না বা ভুলভ্রান্ত শিখিয়ে জিনিসটা, সামান্য রিয়াল জিনিসটাই আলোচনা করলাম। এবার তোমাদের নিজস্ব মতামত আছে বা নিজের যে বুদ্ধি জ্ঞান সমস্ত কিছু আছে, সেগুলো তো অবশ্যই খাটাবে যে অরিজিনালি আমি ঠিক কথা বললাম না ভুল কথা বললাম। তুমি যদি এখনই পেয়ে যেতে পারো বা এই বছরের মধ্যে পেয়ে যেতে, তাহলে কতগুলো টাকা তুমি কিন্তু ইনকাম করতে পারবে, বুঝতে গেলো? প্রায় 15 লক্ষ টাকা মানে পরের রিকমেন্ডে পেতে পেতে তুমি কিন্তু প্রায় 15 লক্ষ টাকা ইনকাম করে ফেলতে পারবে। কিন্তু নাহলে তুমি যদি এইবার কোনোভাবে 1 নম্বর, হাফ নম্বর বা 0.1 নম্বরের জন্যও যদি তুমি ধরো পেলে না, তাহলে কি হলো, তোমার কিন্তু এই যে 15 লক্ষ টাকা 20 লক্ষ টাকা ইনকাম করা কিন্তু একদম পুরো জলে গেল, প্লাস আরও 2-3 বছর ওয়েট করতে হলো, মানসিকতা, ডিপ্রেশন সমস্ত কিছুতে ভুগতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, জিনিসটা রিয়াল কথা বললাম, বাদ বাকিটা ভাই তোমাদের ইচ্ছা, ভাই বলো বোন বলো যাই বলো, তুমি তোমাদের ইচ্ছা, তোমরা কি ব্রেনটা চলছে সেটা তোমরা করতে পারো, আমি আমার কাজটা করে দিচ্ছি তোমাদেরকে। চলো নেক্সট আমরা জাস্ট আলোচনা করলাম একটু জিনিসটা রিয়ালিটি বলে, জানি না তোমাদের বিষয়টা কেমন লাগলো। দেখো, একটি পাইপ 12 ঘন্টায় একটি চৌবাচ্চাকে জলপূর্ণ করতে পারে, খুব ভালো কথা, এবং আরও একটি পাইপ চৌবাচ্চাটিকে 18 ঘন্টায় পুরো খালি করতে পারে, তাও বুঝতে পারছি। তাহলে 12 ঘন্টায় একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে, আরও একটি কী বলছে 18 ঘন্টায় খালি করতে পারে। খালি করতে পারে যদি পাইপ দুটোকে একত্রে খুলে দেওয়া হয়, তাহলে চৌবাচ্চা পূর্ণ করতে কত সময় লাগবে? একদম সিম্পল, এগুলো তো একদম নর্মাল নাম্বার বা তাহলে একটা হচ্ছে এ বলে, সেটা হচ্ছে প্লাস করে মানে ভর্তি করে, একটা হচ্ছে বি বলে একটা জিনিস নাম দিলাম জাস্ট, সেটা হচ্ছে কি আমাদের খালি করতে পারে। একটা হচ্ছে প্লাস যেটা কিনা 12 ঘন্টায়, একটা হচ্ছে 18 ঘন্টায় খালি করতে পারে, খুব ভালো কথা। যদি আমরা খেয়াল করি লসাগু, তাহলে 36 হবে, দেখতেই বুঝতে পারা যায়, এগুলো প্র্যাকটিস করতে করতে হয়ে যায়। আর এটা হচ্ছে 3 বারে যাবে, এটা হচ্ছে 2 বারে যাবে, বুঝতেই পারছো 2 বার কি হচ্ছে, 2 করে মাইনাস করছে, এই 1 ঘন্টায় 3 করে ভর্তি করছে, এই বি কিন্তু 1 ঘন্টায় 2 করে খালি করছে। তাহলে আলটিমেটলি 2 ঘন্টার মধ্যে 1 করে তোমার, মানে প্রতি ঘন্টায় যেহেতু একসাথে চলছে, তাই প্রতি ঘন্টায় 1 করেই তাহলে প্লাস করতে পারছে। তাহলে 1 করে যদি প্লাস করে, তাহলে 1 লিটার করে যদি ভর্তি করতে পারে 1 ঘন্টায়, তাহলে 36 লিটার ভর্তি করতে 36 ঘন্টা সময় লাগবে, মানে এই 2 অপশনটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। এগুলো তো মুখে মুখে ক্যালকুলেশন, চলো আশা করি বুঝতেও পারছো। এবার আমরা চলে যাবো নেক্সট প্রশ্নে। দেখো, দুটি সংখ্যার অনুপাত এগুলো, মানে 6 আর 13, যদি তাদের লসাগুটা আমাদের কত 468 হয়, তাহলে তার গসাগুটা কত? সিম্পল কাট সলিউশন করো, বেশি কিন্তু পেঁচাবো না কিন্তু এখানে, হ্যাঁ। তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, একটা জিনিস ভালো করে খেয়াল করতে হবে, সেটা কি, অনুপাত থাকলে 6x লিখি, আর এটা কত লিখি 13x লিখি, তাই না? 13x লিখি, তাহলে এগুলোর গসাগু দেখতে পাচ্ছ x ছাড়া কেউ হবে না, এগুলো তো বুঝতে পারতে, তাহলে এখানে 6 বসে, এখানে কত 13 বসে, খুব ভালো কথা। আমরা কি জানি, প্রত্যেকটা গুণ করে দিলে, যে কটা থাকে প্রত্যেকটা গুণ করে দিলে যখন আর না যাবে, 6 আর 13 তো যাচ্ছে না, গুণ করে দিলে সবকটা গুণ করে দিলে আমরা লসাগু জানি, তাহলে 400 কত 68 আমরা দেখতে পাচ্ছি আমাদের যেটা কিনা লসাগু। এবার তুমি একটা কাজ করতে পারো, কী করবে, 13 দিয়ে কাটতে পারবে। দেখো একটা জিনিস, আরও একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, সেটা কি বলো তো, এই যে অপশানের দিকে সবসময় তাকাবে, অপশানে যদি দেখো কোনো পয়েন্টে নেই, তাহলে সবসময় মাথায় রাখবে কাটাকুটি যাবেই যাবে, যেতে বাধ্য, আর নাহলে তুমি অঙ্ক ভুল করছো। সবসময় জিনিসগুলো ব্রেনটে খাটাবে, কেন এই জিনিস ধরো আমি তো প্রতিদিন ধরো অফলাইন অনলাইন প্র্যাকটিস করাই, তো এই যে নলেজগুলো আমার, যেগুলো নলেজগুলো তোমাদের মধ্যে প্রোভাইড করেছি, যাতে তোমরা এই জিনিসগুলোকে ভালো করে শিখতে পারো। জিনিসটা কি হচ্ছে ভালো করে বুঝবে, যে এর অপশানের মধ্যে যদি কোনো রকম পয়েন্টের কেস না থাকে,
তাহলে 100% শিওর যে তুমি এখানে একটা জিনিস বুঝতে পারবে যে তোমার এখানে কোনো রকম যে কাটাকুটি যাবে না এমন কোনো ব্যাপার না, যে কাটাকুটি 100% যেতেই হবে, শিওর গ্যারান্টি হয়ে গেলে। তাহলে মানে কাটাকুটি খেলবে, এখানে কাটাকুটি খেললে 3 তেরং কত 39 হয়ে গেল, কেন 4 তেরং 52 হয়ে যাবে, 3 তেরং 39, তাহলে পড়ে থাকছে কত বলো তো 78, কেন 39 থেকে 46 যায় তাহলে 78 পড়ে থাকবে, তাহলে 5 তেরং 65, 6 তেরং 78, 6 বার হয়ে গেল। তাহলে এখানে এটা দিয়ে তুমি কাটলে 6 6 36, তাহলে x এর ভ্যালু কত পেয়ে গেলে, x মানেই তো তুমি দেখতে পাচ্ছ গসাগু, কেন এটা যের মধ্যে দুটোর মধ্যে কমন থাকলে সেটা হয় গসাগু, তাহলে দেখেই নিতে পারছো বা বুঝেই নিতে পারলে গসাগু আমাদের কত 6। সবসময় বুদ্ধি দিয়ে কাজ করবে, তোমার কিন্তু সমাধানটা তাড়াতাড়ি হবে, তুমি কিন্তু মজা পাবে সেখানে। দেখো, একদল ব্যক্তির গড় বয়স 5 বছর বৃদ্ধি পায় যখন 18 বছরের একজন ব্যক্তি 38 বছর বয়স্ক একজন ব্যক্তির দ্বারা প্রতিস্থাপিত হয়। মানে কি বলতো, মানে এই যে 18 বছরের জায়গায় আসলো কত 38 বছরের একজন লোক আসলো, তার জন্য টিমের বয়সটা 5 বছর বৃদ্ধি পেয়ে গেল গড়। তাহলে এই যে ডিফারেন্সটা সবসময় বের করবে, এই যে দুজনের ডিফারেন্সটা বের করবে সেম টু সেম অঙ্কের মধ্যে, ঠিক আছে। আর এই অঙ্ক দেখলেও তোমরা বুঝতে পারবে প্র্যাকটিস করলে, একদম সব থেকে সুপার লেভেলে শর্টকাট নিয়মটাই শিখিয়ে দেবো তোমাদেরকে। মাইনাস করলে তুমি 18 থেকে তুমি যদি 38 মাইনাস করো, দেখতেই বুঝতে পারো 20, তাহলে তুমি 20কে একদম সুন্দর করে শান্ত মাথায় তুমি লিখে ফেলো, ভালো কথা লিখে ফেললে ঠান্ডা মাথায়। এবার তোমার বৃদ্ধি পেলে কত বলো তো 5 করে না, তুমি 5 দিয়ে একদম বিলকুল ঠান্ডা মাথায় শান্ত ছেলে মেয়ের মতো তুমি কেটে দাও, তোমার কত আসবে বলো তো 4 আসবে না, 4 জন আসবে না, ব্যাস বিন্দাস তোমার অ্যান্সারটা কিন্তু বেরিয়ে পড়লো, টেনশন লেনে কি কোই জরুরত নেই। এই হচ্ছে ব্যাপার। তো একটু বেশি বেশি ডায়লগ মেরে ফেলি মাঝে মধ্যে। তো মেন কথা হচ্ছে এটাই যে ভিডিওটি তোমাদের প্রথমত বলো কেমন লাগলো বা কতটা শিখতে পারো। প্রতিদিন দেখো, প্রত্যেকটা ভিডিও কিন্তু সেম হবে না, প্রত্যেকটা ভিডিও ভালো করে যখন শিখতে পারো তোমাদের অল ওভার যে ব্যাপারটা 100% তোমরা কিন্তু কমন পাবে, চ্যালেঞ্জ দিলাম, ঠিক আছে। তোমাদের পরিমিতির অঙ্ক বানানো আছে, পাটিগণিত বীজগণিত পরিমিতি ত্রিকোণমিতি সমস্ত বানানো আছে, বিন্দাস তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। অফিসিয়াল নাম্বার আছে, কোনো রকম যদি প্রবলেম হয় অবশ্যই যোগাযোগ করে নেবে, তাহলে টেনশনের কোনো ব্যাপারও থাকছে না। তো এই হচ্ছে ব্যাপার, আমিও তোমাদের যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি যে শর্টকাট ভিডিও আনবো এবং কমন তোমাদেরকে পাইয়ে দেখাবো, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও কতটা কী শিখতে পারছো, কতটা বুঝতে পারছো, কতটা ভালো লাগছে না লাগছে। বন্ধুদের কাছেও শেয়ার করো প্রচুর পরিমাণে, কারণ আমাদের চ্যানেলকে অনেক বড় করতে পশ্চিমবাংলার প্রত্যেকটা ভাই বোনের কাছে আমাদের কিন্তু চলে যাওয়াই হচ্ছে মেন টার্গেট। তাহলে ভিডিওটি আজকে এলো, তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।